খুবই অল্প সময় এবং অল্প কয়েক পিস চিকেন দিয়ে আজকে আমি অনেকগুলো নাস্তা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই তোমরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমরা চাইলে কম খরচে ঘরে বসে এভাবে চিকেন রোল তৈরি করে খেতে পারো, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা যখন একবার ট্রাই করবে তখনই বুঝতে পারবে। তো প্রথমে আমি ডো তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, আর ময়দার পরিবর্তে তোমরা চাইলে আটাও নিতে পারো। আর আমি যেভাবে আজকে ডোটা তৈরি করব, তোমরা যদি এভাবে ডো তৈরি করে নাও তাহলে দেখবে যে এই রোলটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে রান্নার সাদা তেল, টেস্ট অনুযায়ী লবণ। তেলের সাথে ময়দাটাকে হাত দিয়েও মেখে নেওয়া যাবে, আমি একটি চামচ দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো, আর মেখে নিতে হবে একটু ভালোভাবে, যাতে তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়। আমি এখানে গরম পানি নিয়েছি, আর গরম পানি দিয়ে যদি এই ডোটা তৈরি করে নেওয়া হয় তাহলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে, রাবারি হবে না। তো এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে তারপরে এই ডোটা তৈরি করে নিব। একবারে অনেক বেশি পানি দিব না, তাহলে হয়তো বা ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে যদি ডোটা তৈরি করা হয় তাহলে ডোটা একদম ঠিকঠাক মতো হবে। আমি এখানে যেহেতু গরম পানি অ্যাড করেছি তাই চামচ দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডোটা মেখে নিব। ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিলাম, এখন রেস্টে রেখে দিয়ে বাকি কাজগুলো করে নিব। আমি এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিব। আমি সব চিকেনগুলোকে ছোট টুকরো করে কেটে নিলাম। একটি প্যানের ভিতরে আমি 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে হালকা গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব, অনেক বেশি ভাজবো না। চিকেন রোল তৈরির ক্ষেত্রে পেঁয়াজটা একটু কম ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, তার সাথে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন আমি আদা রসুন বাটাটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি কিছু পানি, দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী লবণ, সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আমি 1/2 চা চামচের থেকে একটু কম হবে মরিচের গুঁড়া। জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া। এখন সব মশলাগুলোকে আমি একসাথে কষিয়ে নিব, আর তার সাথে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। বন্ধুরা, ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। তোমরা যদি একটু কমিয়ে খেতে পছন্দ করো তাহলে একটু কমিয়ে দিবে, আর যদি একটু বাড়িয়ে খেতে পছন্দ করো তাহলে একটু বাড়িয়ে দিবে। তো আমি আমার মতো করে ঝালটা দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে চিকেন। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, আর আমি এখানে চিকেনের ভিতরে এক্সট্রা কোনো পানি দিব না। চিকেন দিয়ে যে পানিটা বের হয়েছে আমি সেটা দিয়ে চিকেনটাকে রান্না করে নিলাম। আর চিকেনটা দেখো একদম শুকনো করা হয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে ময়দা থেকে কিছুটা ময়দা দিয়ে তারপরে একটি লেচি তৈরি করে নিচ্ছি। এখন আমি লেচিটাকে বেলে নিব। আমি রুটিটাকে বেলে নিলাম, একদম পাতলা করে বেলে নিলে হবে। আর আমি এখন রুটির চারপাশ থেকে একটু সমান করে কেটে নিচ্ছি। আমি যে চিকেনটা রান্না করে নিয়েছি সেখান থেকে কিছুটা চিকেন নিয়ে তারপরে একটি রোল তৈরি করে নিব। বন্ধুরা, তোমরা চাইলে এভাবে রোল তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারো। আর দেখো আমি কিভাবে রোলটা তৈরি করে নিচ্ছি। এভাবে রোল তৈরি করে নিলে আর ভাজার সময় খুলবে না। পাশ থেকে আমি একটু পানি লাগিয়ে তারপরে রোলটাকে লাগিয়ে দিচ্ছি। এভাবেই আমি সব রোলগুলোকে একইভাবে তৈরি করে নিব। তোমাদের আমি একটি দেখিয়ে দিলাম। একটি প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা একটু গরম করে নিয়ে তারপরে রোলগুলোকে দিতে হবে। প্রথমে যতগুলো রোল দেওয়া যায় আমি ততগুলো দিয়ে ভেজে নিব। এক পাশ ভেজে নিয়ে আমি উল্টি অপর পাশও ভেজে নিব।
এভাবে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে রোলটা খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের বাসায় মেহমান আসলে এভাবে চিকেন রোল তৈরি করে দিতে পারো, খুবই অল্প সময় এবং অল্প পরিশ্রমের ভিতরে। তো আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।